করে যুবক গেলেন, গিয়া ওই যে উপর থেকে কার থেকে মাচা থেকে একজন বয়োবৃদ্ধ মহিলা, বড় বয়স্ক মহিলা, চলতে পারে না, দুর্বল মহিলা, ওই মহিলাকে অত্যন্ত যত্ন সহকারে উপর থেকে নামালেন। ওই যুবক নামায়া ওই মহিলাকে গোসল করালেন, গোসল করায়া তৈল মালিশ করলেন, টাওয়েল দিয়ে সুন্দর করে মুছে দিলেন, মুছে দিয়ে সুন্দর করে শোয়া দিলেন। শোয়া বলে, মা আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য গোশত বোনা করে রুটি বানায় নিয়ে আসি। মাকে শোয়ালেন, রান্না করে চলে গেলেন, গোশত বোনা করলেন আর রুটি বানালেন। ঘরে কেউ নাই, যুবক নিজের হাতে গোশতগুলো বোনা করলেন, রুটি বানালেন। কিছুক্ষণ পর রুটি আর গোশতগুলো নিয়ে ওই বৃদ্ধা মহিলার শিওরে আসলেন, এসে বলে, মা এই গোশতগুলো খান, রুটি দিয়ে খান। এই কষাই নিজের হাত দিয়ে বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবারগুলো তুলে দিলেন। মহিলা কত সুখ নিয়ে যেন খাচ্ছে খাবারগুলো। কিছুক্ষণ পর মহিলার উদর যখন পূর্ণ হলো, মহিলা আসমানের দিকে তাকায়া বললে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তানের উপরে বড় খুশি আমি, আমার সন্তান আমার বড় ভালোবাসে, আমার সন্তানের এই দুনিয়ায় কেউ নাই, আমার সন্তানের কেউ নাই, আর আমার সন্তান ছাড়া কেউ নাই রে আল্লাহ। ও মালিক, আমার সন্তান আমার বড় খেদমত করে, আমার সন্তান আমার বড় ভালোবাসে, আমার পায়খানার কাপড়গুলো পর্যন্ত সন্তান ধুয়ে দেয়, আমার জন্য আমার সন্তান আজ পর্যন্ত বিবাহ শাদী পর্যন্ত করলো না। ও মালিক, এই সন্তানটার জন্য আমি তোমার কাছে একটা দরখাস্ত করি। জামানার নবী মুসাকে আমি দেখি নাই, শুনেছি জামানার সবচেয়ে বড় নবী মুসা। ও আল্লাহ, আজকে আপনার কাছে ফরিয়াদ, আমি এক দুর্বল মা, আমি এক অসহায় মা, আমার সন্তানটারে আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। আমি মায়ের দোয়া যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে আমার সন্তানটারে জামানার নবী মুসার সাথে আপনি জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার হাদিস থেকে একটু বুঝাই, এরপরে মূল আলোচনায় যাব। বিরক্ত হচ্ছেন আপনারা? রাত্র তো কম, মাত্র 9টা বাজে। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, কাশফুল বারি। কাশফুল বারি ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ফজলুল বারি একটা ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ লিখেছেন। শিব্বির আহমদ ওসমানী ফজলুল বারিতে লিখেছেন, একদিন জিবরাইল বিশ্বনবীদের কাছে 25 থেকে 30 বার আসলেন একদিনে। একটা কথা জেনে রাখা লাগবে, জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে 50 বারের বেশি আসেন নাই, আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। একজন নবীর কাছে 50 বারের বেশি আসেন নাই। সর্বোচ্চ যার কাছে আসছে 50 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, সর্বোচ্চ 50 বার। আর আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। তো একদিন যখন 25 থেকে 30 বার আসলেন, রসুল জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহায়। তো সিদরাতুল মুনতাহা কোথায়? বলেন, নবী